আসসালামু আলাইকুম। এই যে এখন আমি ফুলকপির পাকোড়া ভাজবো। এর জন্য ফুলকপিগুলোকে মশলাপাতি মেখে আধা ঘন্টা রেখেছিলাম। এখন ফিরে আসছি আধা ঘন্টা পরে। এখানে বিভিন্ন মশলাপাতি দিয়ে মেখে রেখেছিলাম। এখন এই শুকনো উপকরণ দেব। এখানে বেসন, চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার, ময়দা এগুলো দিয়ে দিলাম। এবার এগুলো আমি ভালো করে মেখে নেব। একটু ভালো করে মেখে নিয়ে যাই। এই যে ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন আমি এই যে কড়াইতে তেল দিয়েছি, এখন একটা একটা করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এর ভিতরে একটা ডিম দিলেও হয়, না দিলেও হয়। আমি ডিম আজকে দেই নাই। এখন এই কাঁটা চামচ দিয়ে গুটিয়ে একটা একটা করে দিব কড়াইতে। কিন্তু লড়ে পাতিলটা, হাত দিয়েই দিতে হইবে। অনেক প্রকারের ফুলকপির পাকোড়া ভাজা যায়, এভাবেও একরকম ভাজা যায় ডিম ছাড়া। এবার উল্টে পাল্টে এপাশ ওপাশ করে ভেজে নেব। ওইদিকে পাকোড়া ভাজা হতে থাক, এইদিকে আমি একটা সস তৈরি করে নিচ্ছি। প্রথমে এই যে টক দই দিয়ে দিলাম। তারপরে চিনি অল্প একটু, তারপরে এই যে টমেটো সস। এখন এগুলো মিলিয়ে নেব। আর একটু সস লাগবে। এবার ভালো করে মিশিয়ে নেব। বাস এই সস দিয়ে পাকোড়া খাওয়া হবে। এই যে আমি আবার কিছুগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নেব। এই যে আমি পাকোড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এবার সবগুলো পাকোড়া ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। তারপরে গরম গরম সস দিয়ে পরিবেশন করব। এই যে ফুলকপির পাকোড়া ভাজা রেডি। এখন আমি টেবিলে নিয়ে যাচ্ছি। গরম গরম এখন খাওয়া হবে সস দিয়ে। এই যে আজকে সন্ধ্যাবেলার এই নাস্তা। এই যে সস।
বিসমিল্লাহির রহমানির রহিম।